লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু اسم الله على ما رزقهم من بهيمة الأنعام আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা উম্মতের মাঝে কুরবানির এই বিধানকে আমি দিয়েছিলাম। এই জন্য আমি বিধান দিয়েছি যাতে করে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসেবে যে জন্তুগুলো দান করেছি, কুরবানির জন্তুগুলো দান করেছি, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জবাই করে দেয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করে এই কুরবানি দেওয়ার মাধ্যমে যেন তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির নামে একটা বিধান প্রত্যেকটা উম্মতের মাঝে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তবে আমাদের এই শেষ জামানার উম্মতের মাঝে যে কুরবানিটা রয়েছে, এই কুরবানি আর পূর্বের উম্মতের মাঝে কুরবানির মধ্যে একটু ব্যবধান আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত প্রত্যেকটা উম্মতের মাঝে কুরবানির বিধান ছিল, কিন্তু আমাদের মাঝে যে বিধানটা আমরা পেয়েছি, এই বিধানটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অনেক বড় মর্মান্তিক একটা ঘটনার মাধ্যমে এই সুন্নাত চালু হয়েছে। সুবহানাল্লাহ। তবে কুরবানিটা কিসের জন্য হবে, কুরবানি কার জন্য করতে হবে, কিভাবে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, নামাজ আমার কুরবানি, আমার জীবন এবং মরণ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার মধ্যে আমি কুরবানি করব আল্লাহর জন্য, আমি সালাত আদায় করব, নামাজ আদায় করব আল্লাহর জন্য, যাকাত আদায় করব আল্লাহর জন্য, দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করব, সব কিছু আল্লাহর জন্য, বিবাহ শাদী ইত্যাদি দুনিয়ার মধ্যে যা কিছু আছে না কেন, প্রত্যেকটা কাজ করার উদ্দেশ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। সুবহানাল্লাহ। সব কিছু হবে আল্লাহকে করা, আল্লাহকে খুশি করার জন্য। প্রত্যেকটা কাজ যেন আল্লাহকে খুশি করার জন্য করা যায়, এটাই মনোভাব আমাদের ভিতরে রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 37 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমার গোশত দেখতে চাই না, আমি তোমার কুরবানি জন্তুর গোশত দেখতে চাই না, রক্ত দেখতে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুই পৌঁছে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে মাত্র তোমার অন্তরের অবস্থা। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে আমার ভয় আছে কিনা, এই তাকওয়া নামে গুণ আছে কিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই দেখতে চাই। আমি গোশত চাই না, রক্ত চাই না, কোনো কিছুই চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার বান্দার মনের অবস্থা দেখতে চাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত চান না, রক্ত চান না, তাহলে এই গোশতগুলো কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন। সূরা হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল
বিইসাল ফাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে যেন বলতে চান, এ দুনিয়ার মানুষরা ভালো করে শোনো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান কুরবানি তোমরা ঠিকই পালন করবা। আমি গোশত মাংস কোনো কিছুই চাই না, তবে তোমরা গোশতগুলো কি করবা? তোমরা গোশতগুলো ভক্ষণ করবা, তবে কোন নিয়মে ভক্ষণ করবা? তোমরা নিজেরাও খাবা, আবার আশপাশে গরিব অসহায় আত্মীয় স্বজন সবাইকে তোমরা খাওয়াবা। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানির গোশত আমরা নিজেরাও ভক্ষণ করব, আবার গরিব অসহায় আত্মীয় স্বজন সবাইকে আমরা খাওয়াবো। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির গোশত আমি নিজেই শুধু ভক্ষণ করার জন্য ফ্রিজে রেখে দিলাম, গরিব অসহায় মানুষকে দিলাম না, এটা আপনি মানুষের হক নষ্ট করলেন। কারণ গরিব অসহায় মানুষদের ওই গোশতের ভিতর হক আছে, তাদের একটা অধিকার আছে, প্রতিবেশী হিসেবেও একটা অধিকার আছে, আত্মীয় হিসেবে একটা অধিকার আছে, হক আছে। তাদের হকটাও আদায় করার চেষ্টা করতে হবে, যতটুকুই পারেন ততটুকু দিয়ে তাদের হক আদায় করার চেষ্টা করতে হবে। আজকাল সমাজের মানুষের মধ্যেও এটাও একটা প্রভাব আছে যে তারা নিজেরা কোরবানি করে সামান্য পরিমাণ কিছু দিয়ে সম্পূর্ণ রেখে দেয়, আশপাশে নিজের বাড়ির পাশে মানুষে আছে তাদেরকেও পর্যন্ত দেয় না। আছে না এরকম? কিন্তু আল্লাহ তাআলা নিজেও খাইতে বলেছেন, আবার অপরকেও দিতে বলেছেন। কোরবানি অবশ্যই করতে হবে, আল্লাহর জন্য কোরবানি করতে হবে। আল্লাহর জন্য যদি কোরবানি করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের শান্তি দিবেন ইনশাআল্লাহ।